আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মামুন জব কোচিংয়ের পক্ষ থেকে আমি আল মামুন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখেন, আজকে আমরা শিখব অসমতার সমীকরণের সাহায্যে যে অসমতা তার সমাধান। আমরা একটি প্রশ্ন লিখেছি, খেয়াল করেন। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 লেস দ্যান 0 হলে। এই প্রশ্নটি এসছে বিগত 37তম বিসিএস পরীক্ষায়। তো দেখেন আমরা এই প্রশ্নটির সমাধানটি আসলে কীভাবে করতে পারি। আপনারা যদি খেয়াল করেন, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 লেস দ্যান 0। তো খেয়াল রাখেন, এখানে লেস দ্যান, গ্রেটার দ্যান বা যে অসমতার চিহ্নটি থাক না কেন, আপনার স্বাভাবিকভাবে ইকুয়াল চিহ্ন থাকলে যেভাবে সমীকরণটির সমাধান করেন, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি নিশ্চয়ই এক্স স্কোয়ার। এটা দেখেন সমাধান করতে আমরা নিশ্চয়ই মিডিল টার্ম করতে পারি। তো 6 মানে 3x মাইনাস 2x প্লাস 6 0। আপনি এক্স কমন নিয়ে পাবেন x মাইনাস 3, মাইনাস 2 কমন নিলে নিশ্চয়ই বলবেন x মাইনাস 3। এরপর আপনি লিখবেন x মাইনাস 3, x মাইনাস 2। এই পর্যন্ত আশা করি প্রত্যেকেই পারবেন। তো সবচেয়ে জরুরি যে অংশটি, এখন এই পর্যন্ত পাওয়ার পর আমরা যদি বইয়ের নিয়মে লিখি, অর্থাৎ অর্থটি যদি বোঝেন x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 লেস দ্যান 0, অর্থাৎ আপনি যদি এই অংশটাকে a বলেন, এই অংশটাকে b বলেন, তাহলে a গুণ b এটা হচ্ছে 0 এর চেয়ে ছোট। অর্থাৎ a এবং b হতে পারে দুইটাই, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তাহলে গুণফল হবে ঋণাত্মক, যা 0 থেকে ছোট হবে। অর্থাৎ a ধনাত্মক হলে b ঋণাত্মক, আবার b যদি ঋণাত্মক হয় তাহলে এক্ষেত্রে নিশ্চয়ই a হবে ধনাত্মক। তো খেয়াল করেন, এখানে নিশ্চয়ই কোনো একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। তাই আমরা যদি এটা বইয়ের ভাষায় সমাধান করি সঠিক নিয়মে, বেশ সময় সাপেক্ষ। তো আপনাদের জন্য এই ক্ষেত্রে একটা বিশেষ কৌশল। আপনি এই যে এক্স মাইনাস 3, নিশ্চয়ই আপনি এক্ষেত্রে বলতে পারেন এক্স মাইনাস 3 লেস দ্যান 0, অর্থাৎ এক্স এভাবে আপনি লিখতে পারেন। তাই আমি বলবো, এটা যদি মাইনাস 3 থাকে আপনি এটা নিচে শুধু 3 লেখেন, এটা মাইনাস 2 আছে, এখানে লেখেন আপনি প্লাস 2। এটা লেখার পর উত্তর সাজানোর জন্যে এই কৌশলটা আপনারা কাজে লাগাইতে পারেন। একটি সংখ্যার রেখা চিন্তা করেন। আপনারা নিশ্চয় জানেন সংখ্যার রেখার মাঝখানে থাকে 0, ডানে এবং বামে, ডান পাশে হচ্ছে ধনাত্মক, বাম পাশে ঋণাত্মক। আমি বলবো এই যে 2 আর 3, এই দুইটা সংখ্যাকে আপনি সংখ্যা রেখার দুইটা অবস্থানে বসাবেন। এক্ষেত্রে খেয়াল রাখবেন ওই সংখ্যার রেখার চিন্তা যে ডান পাশের ছোট সংখ্যা হবে না বাম পাশেরটা হবে। তাহলে বাম পাশে 2, ডান পাশে লিখবেন 3। খুব খেয়াল করে দেখেন, তাহলে 3 2, আমরা 2 আগে লিখব, 3 পরে লিখব। এটা লেখার পর আপনাদের কৌশল হবে, এই 3 ডান পাশে এটা দেবেন প্লাস, এখানে দেবেন মাইনাস, এখানে দেবেন প্লাস, অর্থাৎ প্লাস মাইনাস এবং প্লাস। এবার আপনার দায়িত্ব হচ্ছে এই জায়গায় যে লেস দ্যান বা গ্রেটার দ্যান চিহ্ন থাকবে তার উপর ভিত্তি করে, অর্থাৎ দেখেন এটা এই মুহূর্তে লেস দ্যান, অর্থাৎ যদি এখানে লেস দ্যান চিহ্ন থাকে, লেস দ্যান মানে ছোট, অর্থাৎ মাইনাস, আপনি চলে আসবেন এক্স এই চিহ্নের যেখানে মাইনাস আছে সেখানে বসাতে। অর্থাৎ প্লাস আছে 3 ডানে, 2 এর বামে, আর মাইনাস চিহ্ন আছে 2 এবং 3 এর মাঝে। তাহলে আপনি এক্স বসাবেন এই মাঝখানটিতে। আবারও বলছি, এখানে যদি লেস দ্যান চিহ্ন থাকে, লেস দ্যান মানে ছোট বা ঋণাত্মক, তাই আপনি এক্স সংখ্যাটি বা এক্স বর্ণটিকে এই মাইনাস চিহ্ন সোজা করে, অর্থাৎ 2 আর 3 এর মাঝখানে বসাবেন। এবার আপনি চিন্তা করেন, সংখ্যা রেখার সাহায্যে যদি আপনি এই জায়গাটা দেখেন যে 2 আছে বামে, তার ডানে আছে এক্স, অর্থাৎ 2 আর এক্সের মধ্যে কোনটা ছোট এবং কোনটা বড়। নিশ্চয় আপনি বলবেন 2 যেহেতু বামে আর এক্স যেহেতু ডানে, তাহলে এক্সের মান 2 এর চেয়ে বেশি। আবার আপনি ভাবতে পারেন এক্স এবং 3, এই ক্ষেত্রে আসলে কোনটা বড় কোনটা ছোট। 3 আছে ডানে, এক্স আছে বামে, তাহলে এক্সের তুলনায় নিশ্চয়ই 3-র মানটা বেশি। উল্টায় বলতে পারেন 3-র তুলনায় এক্সের মানটা কম। তাহলে খেয়াল রাখবেন, এই এক্স যদি দুইটা সংখ্যার মাঝখানে অবস্থান করে, তাহলে এই অসমতার উত্তরটি আমরা এক লাইনে লিখতে পারি। কিভাবে পারি যদি খেয়াল করেন, 2, এই 2 এর চেয়ে এক্স বড়, তাহলে নিশ্চয়ই 2 লেস দ্যান এক্স। এরপর বলছে এক্সের তুলনায় 3 বড়, তাহলে এই এক্স লেস দ্যান 3। খেয়াল করেন তো এই অপশনটা আমাদের প্রশ্নে ছিল কিনা, 2 লেস দ্যান এক্স লেস দ্যান 3। খেয়াল করে দেখেন 2 লেস দ্যান এক্স লেস দ্যান 3, তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর ক নাম্বার।
তো আজকে এ পর্যন্ত। আমরা আগামী দিন ইনশাআল্লাহ গ্রেটার দেন চিহ্নের সাহায্যে কীভাবে সমাধান করতে হয় এটাই দেখব। তো এই প্রশ্ন নিয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে নিশ্চয়ই কমেন্টস বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব তার সমাধান দিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।